যে রাতে নীল নদের পানি রক্ত হয়ে উঠেছিল। নীল নদের পানি সেদিন অদ্ভুতভাবে থমকে গিয়েছিল। ঢেউ ছিল কিন্তু স্রোত ছিল না। আকাশ ছিল পরিষ্কার, অথচ বাতাসের ভেতর লুকিয়েছিল এক অজানা আতঙ্ক। মিশরের মানুষ তখনও জানত না এই রাতেই তাদের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। এই রাতেই একজন মানুষের "আমি তোমাদের সর্বোচ্চ প্রভু" দাবি করার শুরু নয়, বরং তার পতনের প্রথম ধাপ। দূরের প্রাসাদে তখন আগুন জ্বলছিল। স্বর্ণখচিত দেওয়াল, বিশাল স্তম্ভ, দেবতাদের মূর্তি আর রক্তমাখা বলির বেদির মাঝে দাঁড়িয়েছিল মিশরের রাজা ফেরাউন। তার চোখে ভয় নয়, ছিল অদ্ভুত এক উন্মত্ত আত্মবিশ্বাস। সে নিজেকে শুধু রাজা ভাবত না, সে বিশ্বাস করত সে দেবতা। সে বিশ্বাস করত নদী তার নির্দেশে চলে, আকাশ তার অনুমতিতে বৃষ্টি দেয়, আর মানুষ জন্ম নেয় তার দয়ার কারণে। কিন্তু সেই রাতেই নীল নদের পাড়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ দাস ফিসফিস করে বলেছিল, "আজ আসমান নড়বে।" এই কথার মানে কেউ তখন বোঝেনি। ফেরাউন তখন ক্ষমতার চূড়ায়। তার সাম্রাজ্য শুধু মিশর নয়, তার প্রভাব বিস্তৃত ছিল আশেপাশের রাজ্য পর্যন্ত। স্বর্ণ, দাস, সৈন্য, জাদুকর সবই তার হাতে, আর সবচেয়ে বড় অস্ত্র ছিল ভয়। এই ভয় দিয়েই সে দমিয়ে রেখেছিল এক বিশেষ জাতিকে, বনি ইসরায়েলকে। তারা ছিল সংখ্যায় অনেক, কিন্তু শক্তিতে শূন্য। কারণ তাদের জন্ম থেকেই শেখানো হয়েছিল, তুমি দাস, তুমি দুর্বল, তুমি কিছুই না। বনি ইসরায়েলের প্রতিটি শিশুর কান্নার সঙ্গে মিশে থাকত মায়ের বুক ফাটা আহাজারি। কারণ ফেরাউনের এক ভয়ঙ্কর আদেশ তখন গোটা মিশরে ছড়িয়ে পড়েছিল, বনি ইসরায়েলের প্রতিটি ছেলে সন্তানকে হত্যা করো। এই আদেশ হঠাৎ আসেনি, এর পেছনে ছিল এক স্বপ্ন। এক রাতে ফেরাউন স্বপ্ন দেখেছিল, আগুনের এক শিখা বনি ইসরায়েলদের ঘর থেকে উঠে এসে তার প্রাসাদ ভস্ম করে দিচ্ছে। স্বপ্নে সে দেখেছিল তার মুকুট পড়ে যাচ্ছে, তার সিংহাসন ভেঙে যাচ্ছে। ঘুম ভেঙে চিৎকার করে উঠেছিল সে। তার দেহ কাঁপছিল, কিন্তু অহংকার তখনও মরেনি। সকাল হতেই ডাকা হলো জাদুকর, পুরোহিত আর জ্যোতিষীদের। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউনের মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তারা বলেছিল, বনি ইসরায়েলদের মধ্যেই জন্ম নেবে এক শিশু, যার হাতেই আপনার সাম্রাজ্যের পতন। সেদিন থেকেই শুরু হলো এক নৃশংস অধ্যায়। মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হলো শিশু, নদের পানিতে ফেলে দেওয়া হলো নিষ্পাপ দেহ, আর প্রাসাদের দেওয়ালে লেখা হলো, ক্ষমতা রক্ষা করতে হলে রক্ত ঝরাতেই হবে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় পরিহাস তখনও বাকি ছিল। কারণ সেই শিশুই, যার হাতেই ফেরাউনের পতন লেখা ছিল, সে বড় হচ্ছিল ফেরাউনেরই প্রাসাদে। নীল নদের তীরে একদিন ভেসে এলো একটি ছোট কাঠের সিন্দুক। ভেতরে ছিল এক নবজাতক শিশু। তার চোখে ছিল অদ্ভুত প্রশান্তি, যেন সে জানত তার দায়িত্ব কত বড়। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহা যখন শিশুটিকে দেখলেন, তার হৃদয়ে এমন এক মায়া জেগে উঠল, যা দেবতার দাবিদার ফেরাউনও ঠেকাতে পারল না। আসিয়া বলেছিলেন, এ শিশুকে হত্যা করো না, হয়তো এ আমাদের উপকারে আসবে। ফেরাউন রাজি হয়েছিল, কারণ সে বিশ্বাস করত একটি শিশুর পক্ষে তার মতো দেবতাকে পরাজিত করা অসম্ভব। সেদিন সে বুঝতে পারেনি, আল্লাহ যখন কাউকে ওঠান, তখন তাকে নামানোর জন্য মানুষের শক্তির প্রয়োজন হয় না। শিশুটির নাম রাখা হল মুসা। বছর গড়িয়ে গেল। মুসা আলাইহা বড় হচ্ছিলেন রাজপ্রাসাদের বিলাসে, আর একই সময় তার জাতি কাঁধে বইছিল দাসত্বের শিকল। ফেরাউন তাকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছে, তার হাসি দেখেছে, তার সাহস দেখেছে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকা সত্যকে চিনতে পারেনি। একদিন দুর্ঘটনাবশত একটি কিবতীকে আঘাত করে মৃত্যু ঘটলে মুসা আলাইহা বুঝে গেলেন, এ জায়গা তার জন্য নয়। সেদিন থেকেই শুরু হল তার নির্বাসন, মিশর ছেড়ে অজানার পথে যাত্রা। আর ঠিক সেখানেই, মরুভূমির নিঃশব্দ রাতে এক আগুনের ঝলকানির সামনে ইতিহাস নতুন মোড় নিল। তুর পাহাড়ের পাদদেশে আল্লাহ কথা বললেন এক মানুষের সঙ্গে, হে মুসা, আমি তোমাকে আমার রাসূল হিসাবে পাঠাচ্ছি। এই বাক্যটি শুধু একটি দায়িত্ব নয়, এটি ছিল ফেরাউনের মৃত্যু পরোয়ানা। কিন্তু ফেরাউন তখনও জানত না, তার প্রাসাদে বড় হওয়া সেই শিশুটি ফিরে আসছে, আর তার সঙ্গে আসছে এমন এক সত্য যা কোনো জাদু দিয়ে ঢেকে রাখা যাবে না। নীল নদ তখনও শান্ত, প্রাসাদ তখনও ঝলমলে, ফেরাউন তখনও নিজেকে দেবতা ভাবে। কিন্তু আকাশে লেখা হয়ে গেছে,
জালিমের পতন অবশ্যম্ভাবী। যে দরবারে জাদু পরাজিত হয়েছিল সত্যের কাছে। মিশরের প্রাসাদ সেদিন অস্বাভাবিকভাবে নীরব ছিল। স্বর্ণখচিত দরবার, বিশাল স্তম্ভ আর দেবতার মূর্তিগুলো যেন কিছুর অপেক্ষায় ছিল। ফেরাউন সিংহাসনে বসেছিল, মাথায় সোনার মুকুট, হাতে ক্ষমতার দণ্ড। তার চোখে তখনও সেই পুরনো অহংকার, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ঠিক তখনই দরবারের দরজা খুলে গেল। দুজন মানুষ প্রবেশ করলেন। কোনো অস্ত্র নেই, কোনো সৈন্য নেই, কোনো রাজকীয় পোশাকও নেই। একজনের চোখে ছিল আগুনের মতো দৃঢ়তা, আর অন্যজনের কণ্ঠে ছিল সত্যের শান্ত দৃঢ়তা। তারা ছিলেন মুসা আলাইহিয়াসসালাম ও হারুন আলাইহিয়াসসালাম। দরবারে উপস্থিত মিশরের অভিজাতরা ফিসফিস করতে লাগল। কেউ বলল, এ তো সেই লোক যাকে আমরা প্রাসাদেই বড় হতে দেখেছি। কেউ বলল, এ কি পাগল, ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলবে? কিন্তু মুসা আলাইহিয়াসসালাম একটুও থামলেন না। তিনি সরাসরি সিংহাসনের দিকে তাকিয়ে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রসূল। এই এক বাক্যে যেন দরবারের বাতাস জমে গেল। ফেরাউনের মুখ লাল হয়ে উঠল। সে হেসে উঠল। সে হাসি ছিল বিদ্রুপে ভরা। বিশ্বজগতের প্রতিপালক? সে কে? আমি ছাড়া এখানে আর কোনো প্রভু আছে? এই কথার সঙ্গে সঙ্গে দরবারে উপস্থিত সবাই মাথা নুইয়ে ফেলল, কারণ ফেরাউনের চোখে তাকিয়ে সত্য বলার সাহস কারও ছিল না। কিন্তু মুসা আলাইহিয়াসসালাম ভয় পেলেন না। তিনি বললেন, তিনি সেই সত্তা, যিনি আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর যিনি একদিন তোমার হিসাব নেবেন। এই কথায় ফেরাউন আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে বলল, তুমি কি সেই শিশু নাও যাকে আমি লালন পালন করেছি, যে আমার দয়ার ওপর বড় হয়েছ? মুসা আলাইহিয়াসসালাম মাথা নিচু করলেন না। তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি সেই শিশুই, কিন্তু আমি আজ এসেছি তোমার দয়া চাইতে নয়, বরং তোমাকে সত্যের দিকে ডাকতে। এই মুহূর্তে ফেরাউন বুঝে গেল এটা সাধারণ কোনো মানুষ নয়। ফেরাউন তখন কৌশল বদলাল। সে দরবারের জাদুকরদের দিকে তাকাল। এই জাদুকররাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র, যাদের হাতের খেলায় মানুষ ভয় পেত, বিশ্বাস হারাত। ফেরাউন বলল, এই ব্যক্তি এক জাদুকর, আমি তাকে প্রকাশ্যে পরাজিত করব। সারা মিশরে ঘোষণা দেওয়া হল, এক বিশাল ময়দানে হবে জাদুর প্রতিযোগিতা, যেখানে সত্য মিথ্যার ফয়সালা হবে। সেই দিন ছিল এক বিশেষ উৎসবের দিন। হাজার হাজার মানুষ জমা হল। একদিকে মিশরের শ্রেষ্ঠ জাদুকররা, অন্যদিকে একা দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিয়াসসালাম। জাদুকররা আগে কথা বলল। তারা বলল, হে মুসা, তুমি নিক্ষেপ করবে না আমরা? মুসা আলাইহিয়াসসালাম বললেন, তোমরাই আগে করো। আর তখনই জাদুকররা তাদের লাঠি আর দড়ি ছুঁড়ে মারল। মানুষের চোখের সামনে সেগুলো সাপে পরিণত হল। মাঠ জুড়ে যেন জীবন্ত সাপ ছুটে বেড়াতে লাগল। মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল। কেউ কেউ মূর্ছা গেল। ফেরাউন বিজয়ের হাসি হাসল। সে মনে করল এইবার সব শেষ। কিন্তু তখনই মুসা আলাইহিয়াসসালাম আল্লাহর আদেশে নিজের লাঠি নিক্ষেপ করলেন, আর সেই মুহূর্তেই ইতিহাস থমকে গেল। মুসা আলাইহিয়াসসালামের লাঠি বিশাল এক সত্যিকারের সাপে পরিণত হল। সে সাপ মুহূর্তের মধ্যে জাদুকরদের সব ভ্রমকে গ্রাস করে ফেলল। দড়ি, লাঠি সব বিলীন হয়ে গেল। জাদুকররা তখনই বুঝে গেল এটা কোনো জাদু নয়, এই শক্তি মানুষের নয়। ঠিক তখনই ঘটল সবচেয়ে আশ্চর্য ঘটনা। মিশরের সেই নামকরা জাদুকররা, যারা সারা জীবন ফেরাউনের পক্ষে ছিল, তারা সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল। তারা চিৎকার করে বলল, আমরা ঈমান আনলাম মুসা ও হারুনের প্রতিপালকের ওপর। এই দৃশ্য দেখে ফেরাউনের দেহ কেঁপে উঠল। তার মুখে আগুন জ্বলছিল। সে চিৎকার করে বলল, আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ঈমান আনলে? আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব। কিন্তু জাদুকররা ভয় পেল না। তারা বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা সত্য দেখে ফেলেছি। এই ছিল সেই দিন যেদিন মিশরের ভয় ভেঙে যেতে শুরু করল। ফেরাউন সেদিন বুঝে গেল এ লড়াই সহজ হবে না। সে শক্তি প্রয়োগ শুরু করল। দাসত্ব আরও কঠোর হল। বনি ইসরায়েলের ওপর নির্যাতন বাড়ল। কিন্তু সে জানত না এটা কেবল শুরু, কারণ আল্লাহ তখন প্রস্তুত করছিলেন
এমন সব নিদর্শন যা দেখে মিশর কেঁপে উঠবে। নীল নদ আবার ডাক দেবে, আকাশ থেকে আসবে গজব, আর ফেরাউন নিজের দেবত্বের মুখোশ খুলে ফেলতে বাধ্য হবে। আজাবের রাতগুলো ও প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। মিশরের আকাশ সেদিন অদ্ভুতভাবে ভারী ছিল। সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু আলোতে কোনো উষ্ণতা ছিল না। মানুষের বুকের ভেতর যেন অজানা আশঙ্কা জমে উঠছিল। নীলনদ তখনও শান্ত দেখাচ্ছিল, কিন্তু সেই শান্ততার নিচে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পরিণতি। মুসা আলাইহিয়াসসালাম আল্লাহর আদেশে নদীর তীরে দাঁড়ালেন। তার চোখে কোনো ক্রোধ ছিল না, ছিল দায়িত্বের ভার। তিনি তার লাঠি নদের পানিতে স্পর্শ করালেন, আর ঠিক সেই মুহূর্তেই নীল নদের পানি রক্তে পরিণত হল। মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারেনি, তারা ভাবল চোখের ভুল। কিন্তু যখন কলস ভরে পানি তুলল, যখন পান করতে গেল, সবখানেই রক্ত। মাছগুলো ভেসে উঠল মৃত অবস্থায়। নদের গন্ধে বাতাস ভারী হয়ে গেল। মানুষ ছুটে গেল ফেরাউনের প্রাসাদে। হে রাজা, পানি নেই, সব রক্ত। ফেরাউন দাঁতে দাঁত চেপে বলল, এটা জাদু। সে আদেশ দিল, তার জাদুকরদের ডাকো। জাদুকররা এলো, তারা কৌশলে কিছু পানিকে লাল রঙে রূপ দিল। ফেরাউন বিজয়ের হাসি হাসল, দেখো, আমার লোকও পারে। কিন্তু সে বুঝতে পারেনি তার জাদু শুধু দেখানোর জন্য, আর আল্লাহর নিদর্শন জীবন মৃত্যুর জন্য। বনি ইসরায়েল তখন নিরাপদ, তাদের পানিতে রক্ত হয়নি। এই সত্য ফেরাউনের বুকে আগুন ধরিয়ে দিল। কিছুদিন পর পানি স্বাভাবিক হল, মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আজাব থামেনি। এক রাতে মিশরের ঘরে ঘরে শব্দ উঠল, ব্যাং। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ব্যাং। বিছানা, রান্নাঘর, থালা, হাঁড়ি, কোথাও ফাঁকা জায়গা নেই। মানুষ ঘুমাতে পারল না, খেতে পারল না, শ্বাস নিতেও কষ্ট হল। ফেরাউন অবশেষে মুসা আলাইহিয়াসসালামকে ডাকল। তার কণ্ঠ কাঁপছিল, হে মুসা, তোমার রবের কাছে দোয়া করো, এই আজাব উঠলে আমি তোমার জাতিকে মুক্তি দেব। মুসা আলাইহিয়াসসালাম তাকিয়ে রইলেন। তিনি জানতেন এই প্রতিশ্রুতির মূল্য কতটুকু। তবুও দোয়া করলেন। ব্যাং চলে গেল। ফেরাউন আগের ফেরাউন, প্রতিশ্রুতি ভেঙে দিল। এরপর এলো উকুন। মানুষের চুল, কাপড়, খাবার সবখানে উকুন। চুলকাতে চুলকাতে মানুষ রক্তাক্ত হয়ে গেল। ফেরাউন আবার ডাকল, এইবার সত্যি বলছি। আজাব উঠল, প্রতিশ্রুতি আবার ভাঙল। এরপর এলো পঙ্গপাল। ক্ষেতের ফসল, গাছের পাতা সব শেষ। মিশরের অর্থনীতি ভেঙে পড়ল। মানুষ না খেয়ে মরতে লাগল। ফেরাউন তখন আর চিৎকার করছিল না, সে ফিসফিস করে বলছিল, দয়া করো। আজাব উঠল, আবার মিথ্যা। এরপর এলো উকুনের থেকেও ভয়ঙ্কর কীট, তারপর সংক্রামক রোগ, তারপর দুর্ভিক্ষ। প্রতিবারই একই দৃশ্য। ফেরাউন কাঁদে, প্রতিশ্রুতি দেয়, আজাব সরে, অহংকার ফিরে আসে। মুসা আলাইহিয়াসসালাম প্রতিবার দেখতেন কিভাবে একটি হৃদয় সত্যের সামনে নত না হয়ে আরও শক্ত হয়ে যায়। শেষবার যখন আজাব এলো, ফেরাউনের দরবার নিস্তব্ধ ছিল। সে জানত আর সুযোগ নেই, কিন্তু অহংকার তখনও মরেনি। সে বলল, আমি দেবতা, আমি হারতে পারি না। এই বাক্যটি বলার সময়ই আসমানে ভয়সালা হয়ে গেছিল। এক রাতে মুসা আলাইহিয়াসসালামের কাছে আদেশ এলো, আমার বান্দাদের নিয়ে রাতে মিশর ছেড়ে চলে যাও। বনি ইসরায়েল চুপচাপ প্রস্তুত হল। কেউ আলো জ্বালাল না, কেউ শব্দ করল না। শিশুর কান্না থামিয়ে রাখা হল। রাতের অন্ধকারে এক জাতি স্বাধীনতার পথে হাঁটা শুরু করল। আর ঠিক তখনই ফেরাউন খবর পেল। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠল। আমার দাসরা পালাচ্ছে। সে সৈন্য ডাকল, রথ প্রস্তুত হল, অস্ত্র ঝনঝন করে উঠল। ফেরাউন ছুটে চলল নিজের নিয়তির দিকে। নীল নদ তখন সামনে, পেছনে ফেরাউনের সৈন্য। বনি ইসরায়েল আতঙ্কে চিৎকার করে উঠল, আমরা ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিয়াসসালাম শান্ত কণ্ঠে বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন। তারপর তিনি লাঠি তুললেন, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যের প্রস্তুতি শুরু হল। রাত তখন গভীর। আকাশে কোনো চাঁদ নেই। তারাগুলো যেন নিঃশব্দ সাক্ষী হয়ে তাকিয়ে আছে। একদিকে নীলনদের বিশাল জলরাশি, অন্ধকারে তার গর্জন আরও ভয়ঙ্কর শোনাচ্ছে। অন্যদিকে ফেরাউনের রথ, লোহার চাকার শব্দ, ঘোড়ার রেশার ধ্বনি, সৈন্যদের চিৎকার। বনি ইসরায়েল থমকে দাঁড়িয়ে গেল। পেছনে মৃত্যু, সামনে পানির দেয়াল।
নারীরা শিশুদের বুকে চেপে ধরল। বৃদ্ধরা কাঁপছিল। কেউ কেউ চিৎকার করে বলল, হে মুসা, এজন্যই কি আমাদের বের করে এনেছ? মিশরেই কি আমাদের কবরের অভাব ছিল? এই কথা শুনেও মুসা আলাইহিসসালাম কাঁপলেন না। তার কণ্ঠ ছিল স্থির, চোখ ছিল আসমানের দিকে। তিনি বললেন, না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। এই এক বাক্যে যেন রাত থেমে গেল। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে লাঠি তুললেন। তারপর লাঠি আঘাত করল পানিতে। এক মুহূর্তের জন্য কিছুই হল না। মানুষের হৃদয় ভেঙে পড়ছিল। ঠিক তখনই নীলনদ কেঁপে উঠল। গর্জন উঠল এমন যেন পুরো পৃথিবী ফেটে যাচ্ছে। পানি দুই ভাগ হয়ে গেল। একটি পথ তৈরি হল, শুকনো, প্রশস্ত, নিরাপদ। দুই পাশে দাঁড়িয়ে রইল পানির পাহাড়। তাতে মাছ দেখা যাচ্ছিল। জলের ভেতর বাতাস বন্দী হয়ে কাঁপছিল। বনি ইসরায়েল অভাতবাক। এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর কুদরত। মুসা আলাইহিসসালাম প্রথমে হাঁটলেন, তারপর একে একে সবাই। শিশুদের পা কাঁপছিল, কিন্তু মাটি ছিল শক্ত। পানি গড়িয়ে পড়েনি, এক ফোঁটাও না। তারা পার হতে লাগল, শত শত মানুষ, হাজার হাজার মানুষ। আর তখনই দূরে ফেরাউন এই দৃশ্য দেখল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হল থেমে যাই, কিন্তু অহংকার তাকে টেনে নিল। সে চিৎকার করে বলল, আমি দেবতা, এই পানি আমার। সে রথ চালাতে আদেশ দিল। সৈন্যরা ঢুকে পড়ল সেই পথে। মুসা আলাইহিসসালাম যখন শেষ প্রান্তে পৌঁছালেন, বানি ইসরায়েল নিরাপদ। ঠিক তখনই আল্লাহর আদেশ এল। পানি কাঁপতে শুরু করল। দুই পাশের জলরাশি ধীরে ধীরে নড়তে লাগল। ফেরাউনের রথ আটকে গেল। ঘোড়ারা রেশাধ্বনি করে লাফাতে লাগল। সৈন্যরা চিৎকার করল। তখন ফেরাউনের চোখে ভয় ঢুকল, প্রথমবারের মতো। পানি হঠাৎ একসাথে ধেয়ে এল। গর্জনে আকাশ ফেটে যাওয়ার মতো শব্দ। রথ উল্টে গেল। সৈন্যরা হারিয়ে যেতে লাগল। ফেরাউন পানির মধ্যে ছটফট করতে লাগল। তার মুখ ভেঙে গেল। সে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করলাম বানি ইসরায়েলের রবই সত্য। কিন্তু তখন সময় শেষ। এটা ছিল মৃত্যুর মুহূর্তে উচ্চারিত বিশ্বাস। আসমান থেকে উত্তর এল, এখন। পানি তাকে গ্রাস করল। এক দেবতার দাবি এক মুহূর্তে ডুবে গেল। সকাল হল। সমুদ্র শান্ত। পানির ওপর ভেসে উঠল ফেরাউনের দেহ। মুসা আলাইহিসসালাম ও বানি ইসরায়েল তাকিয়ে রইল। এটাই ছিল আল্লাহর ফয়সালা। যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখে শেখে অহংকার কোথায় শেষ হয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সমুদ্র পার হয়েও বানি ইসরায়েলের পরীক্ষা শেষ হয়নি। স্বাধীনতার পর সবচেয়ে কঠিন পরীক্ষা শুরু হয়। মুক্তির পর দাসত্ব এবং সোনার বাছুরের কলঙ্ক। সমুদ্র পেছনে পড়ে রইল। ফেরাউনের দেহ ভেসে থাকা অবস্থায় বানি ইসরায়েল সামনে এগিয়ে চলল। তারা বেঁচে গেছে, তারা মুক্ত। কিন্তু তাদের ভেতরের ভয়, দাসত্বের মানসিকতা আর শত বছরের অপমান, সেগুলো তখনও জীবিত। মরুভূমির বাতাস গায়ে লাগছিল। খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে অনেকেই ভাবছিল, এত স্বাধীনতা আমরা কখনো দেখিনি। কিন্তু স্বাধীনতার সাথে যে দায়িত্ব আসে, সেটা তারা জানত না। একদিন তারা এক জাতির পাশ দিয়ে গেল। সে জাতি মূর্তি পূজা করত। রঙিন পাথরের দেবতা, সোনার খোদাই করা মূর্তি। বানি ইসরায়েল থমকে দাঁড়াল। কেউ কেউ মুগ্ধ হয়ে বলল, হে মুসা, আমাদের জন্য এমন এক উপাস্য বানিয়ে দাও যেমন এদের আছে। এই কথা শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, তোমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? যিনি তোমাদের সমুদ্র পার করালেন, তোমরা কি তাকেই ছেড়ে পাথরের কাছে নত হতে চাও? কিন্তু মানুষের অন্তর তখনও শক্ত হয়নি। এরপর এলো সেই দিন। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে তুর পাহাড়ে গেলেন। ৪০ রাত। তিনি চলে যেতেই বানি ইসরায়েল অস্থির হয়ে পড়ল। নেতা নেই, ধৈর্য নেই, বিশ্বাস দুর্বল। ঠিক তখনই সামনে এলো এক ব্যক্তি, সামিরি। সে কথা বলতে জানত, মানুষকে প্রভাবিত করতে পারত। সে বলল, তোমাদের প্রভু হারিয়ে গেছে, চলো আমরা নিজেরাই উপাস্য বানাই।
মানুষ গয়না খুলে দিল, সোনা জবা হল, আগুন জ্বালানো হল, আর তৈরি হল একটি সোনার বাছুর। তার ভেতর বাতাস ঢুকে এক অদ্ভুত শব্দ হতো। মানুষ ভাবল এটাই কথা বলছে, আর তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ল। হারুন আলাইহিসসালাম বাধা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা পরীক্ষা, ভুল করো না। কিন্তু মানুষ শোনেনি। তারা ভুলে গিয়েছিল যে সোনার জন্যই ফেরাউন তাদের দাস বানিয়েছিল। ৪০ রাত পর মুসা আলাইহিসসালাম ফিরে এলেন। দূর থেকেই তিনি আওয়াজ শুনলেন, গান, উল্লাস, নৃত্য। তার হাতে ছিল আল্লাহর দেওয়া ফলক, কিন্তু চোখের সামনে যা দেখলেন তা সহ্য করা কঠিন। একটি জাতি যাদের তিনি মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন, তারা মাথা নত করছে এক বাছুরের সামনে। তার হাত থেকে ফলক পড়ে গেল। সে চিৎকার করে উঠলেন, তোমরা কি করছ? মানুষ থমকে গেল। মুসা আলাইহিসসালাম হারুন আলাইহিসসালামের দাড়ি ধরে বললেন, তুমি থামাওনি কেন? হারুন আলাইহিসসালাম কাঁপা কণ্ঠে বললেন, আমি চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। তখন মুসা আলাইহিসসালাম বুঝলেন, সমস্যা বাইরে নয়, সমস্যা ভেতরে। সামিরিকে ডাকা হল। সে মাথা উঁচু করে বলল, আমি এমন কিছু দেখেছি যা তারা দেখেনি। কিন্তু তার কথা কোনো কাজে এল না। আল্লাহর আদেশে সোনার বাছুর গলানো হল। তার ছাই বাতাসে উড়িয়ে দেওয়া হল। মানুষকে বলা হল, অনুতাপ করো। কিন্তু এই কলঙ্ক তাদের ইতিহাসে চিরকাল রয়ে গেল। মুসা আলাইহিসসালাম সেই রাতে একা বসেছিলেন। তার চোখে পানি। তিনি বুঝে গিয়েছিলেন, একটি জাতিকে দাসত্ব থেকে বের করা সহজ, কিন্তু দাসত্বকে জাতির ভেতর থেকে বের করা সবচেয়ে কঠিন। মরুভূমির রাত নীরব ছিল, কিন্তু আকাশ জানত এই গল্প এখনও শেষ হয়নি, কারণ সামনে আছে আরও অবাধ্যতা, আরও পরীক্ষা, আর আরও দীর্ঘ পথ। আসমানি খাবার, অবাধ্য জিহ্বা, আর ৪০ বছরের শাস্তি। মরুভূমির সকালগুলো ছিল নিষ্ঠুর। সূর্য উঠলেই বালু আগুনের মতো জ্বলে উঠত। ছায়া ছিল না, গাছ ছিল না, ছিল না কোনো শহর। কিন্তু আকাশ থেকেও তখনও রহমত নেমে আসছিল। ভোর হলে মাটির ওপর পড়ে থাকত সাদা, মিষ্টি এক পদার্থ, মান্না। আর সন্ধ্যায় উড়ে আসত কোয়েলের মতো পাখি, সালোয়া। ক্ষুধার জন্য লড়তে হতো না, খাবারের জন্য কারো গোলামি করতে হতো না। এই ছিল স্বাধীনতার প্রকৃত স্বাদ। কিন্তু মানুষের মন তখনও অতৃপ্ত। কেউ বলল, একই খাবার আর কত? কেউ বলল, আমরা মিশরের খাবার চাই, পেঁয়াজ, রসুন, ডাল। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম থমকে গেলেন। তিনি বললেন, তোমরা কি উত্তম জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস চাও? কিন্তু অভিযোগ থামেনি। স্বাধীন মানুষ হয়েও তারা দাসের মতো চিন্তা করছিল। এরপর একদিন মুসা আলাইহিসসালাম ঘোষণা দিলেন, আল্লাহ তোমাদের জন্য এক পবিত্র ভূমি নির্ধারণ করেছেন। সেই ভূমি যেখানে নবীদের স্মৃতি, যেখানে বরকত। কিন্তু সেখানে ছিল শক্তিশালী এক জাতি। বানি ইসরায়েল শুনেই আতঙ্কিত হয়ে গেল। তারা বলল, ওরা খুব শক্তিশালী, আমরা সেখানে যাব না। কেউ কেউ আরও এগিয়ে বলল, হে মুসা, তুমি আর তোমার রব যাও, যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকব। এই কথাগুলো মরুভূমির বাতাস ভারী করে দিল। এটা ছিল সবচেয়ে বড় অবাধ্যতা। মুসা আলাইহিসসালামের চোখ ভিজে উঠল। তিনি বললেন, হে আমার রব, আমি শুধু নিদের আর আমার ভাইয়ের মালিক। এই ছিল এক নেতার অসহায় প্রার্থনা। আর তখনই আসমান থেকে ফয়সালা এল। এই ভূমি তাদের জন্য ৪০ বছর হারাম। সেই দিন থেকেই তাদের পথ হারানো শুরু হল। দিনের পর দিন হাঁটা, আবার একই জায়গায় ফিরে আসা। দূরে পাহাড় দেখা যেত, কিন্তু পৌঁছনো যেত না। রাত নামত, তারপর আবার সকাল, বছরের পর বছর। একটি পুরো প্রজন্ম মরুভূমিতেই বড় হল। যারা দাসত্ব দেখেছিল তারা একে একে মারা গেল। শুধু নতুন প্রজন্ম রইল, যারা ভয় চিনত না, দাসত্ব জানত না। এই ৪০ বছরে মুসা আলাইহিসসালামের চুল পেকে গেল। তিনি প্রতিদিন পথ দেখাতেন, বিচার করতেন, মানুষকে শিক্ষা দিতেন। কিন্তু মানুষের অভিযোগ শেষ হয়নি। একদিন তারা বলল, আমাদের পানি নেই। মুসা আলাইহিসসালাম লাঠি দিয়ে পাথর আঘাত করলেন। ১২টি ঝর্ণা ফুটে উঠল, প্রত্যেক গোত্রের জন্য এক একটি। তারপরেও অভিযোগ। এই মরুভূমির জীবন ছিল এক দীর্ঘ শুদ্ধিকরণ। আল্লাহ একটি জাতিকে নতুন করে গড়ে তুলছিলেন। আর সেই প্রক্রিয়ায় সবচেয়ে বড় কষ্টটা ছিল মুসা আলাইহিসসালামের।
কারণ তিনি জানতেন তিনি নিজে সেই ভূমিতে প্রবেশ করবেন না। এক সন্ধ্যায় তিনি পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন, দূরে তাকালেন। পবিত্র ভূমি দেখা যাচ্ছিল। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই নিঃশ্বাসে ছিল এক নবীর ধৈর্য, এক নেতার বেদনা, এক মানুষের সীমাবদ্ধতা। রাত নেমে এলো। মরুভূমি নিস্তব্ধ, কিন্তু ইতিহাস তখনও চলমান। শেষ দিন ও অমোঘ শিক্ষা। 40 বছর পেরিয়ে গেছে। মরুভূমির বালুতে হাঁটার ফলে গোটা পা কেটে গেছে। শিশুরা বড় হয়ে গেছে। যারা দাসত্ব দেখেছিল তারা একে একে মরে গেছে। নতুন প্রজন্ম ভয়জ্ঞানহীন, সাহসী, কিন্তু পরীক্ষানিষ্ঠ। মুসা আলাইসাল্লাম তখনও পথপ্রদর্শক। তার চোখে দৃষ্টি গভীর, কিন্তু চুল এখন সাদা হয়ে গেছে। তার মুখের রেখার ভাঁজগুলো শিকল এবং দাসত্বের কষ্টকে প্রতিফলিত করছে। একদিন তিনি পাহাড়ের পাদদেশে দাঁড়ালেন। পেছনে গোত্রের মানুষ, সামনে পবিত্র ভূমি, যা লক্ষ্যের চূড়ান্ত প্রতীক। কিন্তু কেউ ঢুকতে পারছে না। দূর থেকেই তারা চেয়ে দেখছে, যেন স্বপ্নের মতো, যেন পৃথিবীর স্বর্গ তাদের জন্য অপেক্ষা করছে। মুসা আলাইসাল্লাম লোকদের দিকে ফিরে বললেন, এ হল সেই জমি যা আপনার জন্য চাওয়া হয়েছে, কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না, কারণ আপনার হৃদয় এখনও প্রস্তুত নয়। মানুষ হতবাক, কিছুক্ষণ নিঃশ্বাস আটকে ছিল। কেউ বলল, হে মুসা, আমরা কি দোষ করেছি? মুসা আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আপনার দোষ নেই। আপনার স্বভাব, অবাধ্যতা, অভ্যাস, সেগুলোই আপনাকে এই সীমার মধ্যে রেখেছে। যে হৃদয় এখনও সতর্ক, সে নির্ভয়ে প্রবেশ করবে। তাদের হৃদয়ে অজানা এক ভয় জমে গেল। তারা বুঝল, স্বাধীনতা শুধু দাসত্ব থেকে মুক্তি নয়, এটি হল অন্তরের পরীক্ষা, এটি হল মানুষের সত্যিকারের পরীক্ষা। মুসা আলাইসাল্লাম চুপচাপ পাহাড়ে চড়লেন। সেখানে দাঁড়িয়ে তিনি আসমান দিকে তাকালেন। মরুভূমির বাতাস তার কণ্ঠে সুর তুলল। তিনি কাঁপছিলেন না, কিন্তু হৃদয় ভারী। আর ঠিক তখনই আল্লাহর আদেশ এল, এ হল আপনার শেষ। আপনি আমার রাসূল হিসাবে দায়িত্ব শেষ করেছেন, এখন বিশ্রাম নিন। মুসা আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে আমার রব, আমি যা করতে পারি করেছি, আমার দায়িত্ব শেষ। পরবর্তী দিন বনি ইসরায়েল দেখতে পেলেন মুসা আলাইসাল্লাম আর নেই। তিনি মারা যাননি, তার অন্তর আসমানে উত্তোলিত হয়েছে, এক নবীর মতো, চিরন্তন শান্তিতে। তাদের চোখে পানি, কিন্তু তাদের হৃদয়ে শিক্ষা অমোঘ। তারা বুঝল, একজন নেতার ধৈর্য, একজন রাসূলের সাহস আর আল্লাহর নিদর্শন কেমন হয়। বৃদ্ধরা বলল, আমরা তার দেখানো পথে যাব, আমাদের বংশধরেরা যেন ভুল না করে। শিশুরা মিশরের কথা ভুলে গিয়েছিল। দাসত্বের স্মৃতি এখনও মনে আছে, কিন্তু তারা শিখল, স্বাধীনতা, ভয়, সততা, বিশ্বাস, সব কিছু একসাথে চলতে হয়। মুসা আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু তার গল্প, তার শিক্ষা, সত্য, সাহস, ধৈর্য সবচেয়ে শক্তিশালী অশরীরী শক্তি হিসাবে বনি ইসরায়েলের হৃদয়ে বেঁচে রইল। ফেরাউন হেরেছে, সমুদ্র ভেঙেছে, সোনার বাছুর ধ্বংস হয়েছে, কিন্তু আজও এক জাতির স্বাধীনতা, এক নবীর কঠিন পরীক্ষা এবং আল্লাহর চূড়ান্ত সাহায্যের মাধ্যমে সৃষ্টি হয়েছে। শেষ শিক্ষা ও চিরন্তন সতর্কতা। মরুভূমির বাতাস এখন শান্ত। বালুতে পদচিহ্ন শুধুই ইতিহাসের সাক্ষী। বনি ইসরায়েল চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে বিস্ময়, হৃদয় শিক্ষা। মুসা আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু তার শিক্ষার ছাপ শিকড় গেড়েছে প্রজন্মের মনে। তিনি যে শিক্ষা দিয়েছিলেন, ভয়, সততা, ধৈর্য এবং বিশ্বাস, এই চারটি ছাড়া কোনো জাতি সত্যিকারের স্বাধীনতা লাভ করতে পারে না। বৃদ্ধরা নতুন প্রজন্মকে বলল, যদি আমরা ভুলে যাই, যদি আমরা অহংকার করি, সোনার বাছুরের মতো কোনো বস্তু আমাদের হৃদয়ে দাসত্বে ফিরিয়ে নেবে। শিশুরা বুঝল, স্বাধীনতা শুধু স্থান বা নদী বা পাহাড়ে নয়, এটি অন্তরের শিক্ষা, যেখানে সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস নির্ধারণ করে জীবনের পথ। তাদের যাত্রা চলল, পাহাড়, মরুভূমি, নদী সবই পেরিয়েছে তারা। তাদের চোখে আর কোনো ভয় নেই। তারা জানে যে ঈশ্বর সত্যিকারের সহায়ক, তার সঙ্গে থাকলেই যে কোনো ফিরে আসা দাসত্ব ভেঙে যেতে পারে। আলাদা শিক্ষা এসেছিল প্রতিটি প্রজন্মের জন্য। ১. ফেরাউনের অহংকার শিখিয়েছিল,
মানুষ কখনো নিজেকে দেবতার স্থানে বসাবে না, অহংকারী পতন লুকিয়ে থাকে। 2. সমুদ্র ফেটে যাওয়া শিখিয়েছিল আল্লাহর সাহায্য সর্বদা আসতে পারে, যখন সবচেয়ে আশা হারানো মনে হয়। 3. সোনার বাছুর শিখিয়েছিল অবাধ্যতা ও প্রবৃত্তি যদি হৃদয় দখল করে, সত্যের পথেই বিপদ আসে। 4. 40 বছরের পরীক্ষা শিখিয়েছিল স্বাধীনতা অর্জন মানে সহজ পথ নয়, এটি ধৈর্য ও বিশ্বাসের দীর্ঘ পরীক্ষা। মুসা আলাইসাল্লাম চলে গেলেন, কিন্তু তার গল্প চিরকাল বেঁচে থাকল। প্রজন্মে থেকে প্রজন্মে এটি স্মরণ করা হল। যদি কখনো কোনো জাতি দাসত্বের চূড়ান্ত অভিজ্ঞতা থেকে বের হয়, তারা জানবে সত্যের পথে থাকা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মরুভূমির রাত নীরব, তবে আকাশ জানে এক নবীর পদচিহ্ন কখনো মুছে যায় না। যারা শিক্ষায় বিশ্বাস করে তাদের হৃদয় কাঁপায় সেই সাহস যা একদিন দাসত্ব থেকে মুক্তি এনে দেয় আর অহংকারকে চূর্ণ করে দেয়। এভাবেই মুসা আলাইসাল্লামের যাত্রা শেষ হল, কিন্তু শিক্ষা চিরন্তন। এটি ব্যান অডিয়েন্সের জন্যও প্রাসঙ্গিক, যেখানে সাহস, ধৈর্য, বিশ্বাস এবং সততা কোনো রাষ্ট্র, জাতি বা ব্যক্তি নির্বিশেষে পথ দেখায়।